হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত সিসাডিএম চ্যানেলে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে Nginx প্যাকেজটা ইনস্টল করা যায় উবুন্টু সার্ভারে, এবং এই উবুন্টু সার্ভারটা থাকবে আমাদের AWS এর লোকেশানে, ঠিক আছে। এবং তাতে একটা থাকবে পাবলিক আইপি, এবং এই সেম Nginx ওয়েব সার্ভারটাতে আমরা 3টে ডোমেন হোস্ট করব। ওকে, আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে অ্যাপাচে ওয়েব সার্ভার ইউজ করে মাল্টিপল ডোমেন একসাথে সেম ওয়েব সার্ভার থেকে হোস্ট করা যায়, ঠিক আছে। আজকে সেটা আমরা করব ইউজিং দ্য Nginx, এবং আগের যে ভিডিওটা ছিল অ্যাপাচে ওয়েব সার্ভারে সেটা ছিল আমাদের লোকাল VM থেকে। ওকে, কিন্তু আজকের যে ওয়েব সার্ভারটা থাকবে আমাদের Nginx-এর, সেই ওয়েব সার্ভারটা হবে হচ্ছে আমাদের AWS এর ক্লাউড লোকেশানে। ওকে, সো যে কেউ ইউজিং দ্যাট পাবলিক আইপি, যেহেতু পাবলিক আইপি থাকবে ক্লাউডের ইনস্ট্যান্সটাতে, তো যে কেউ ওভার দ্য ওয়ার্ল্ড ইউজিং দ্য ইন্টারনেট, যদি ডোমেনও না থাকে তাহলে পাবলিক আইপি ইউজ করে ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে। এবং এই যে ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করবে, যেহেতু আমরা কোনো ডোমেন এখানে পারচেস করছি না, তো সেই জন্য আমরা এখানে কি করব না, এখানে আমরা মাল্টিপল পোর্ট ইউজ করব, আলাদা আলাদা ডোমেনের জন্য আলাদা আলাদা পোর্ট ইউজ করব, এবং ইউজিং দ্যাট আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট কম্বিনেশন আমরা আলাদা ডোমেন কনফিগার করব। ওকে, সো লেটস স্টার্ট দ্যাট প্র্যাকটিক্যাল পার্ট, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, এবং সেটা দেখলে আপনাদের মনের প্রশ্নগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট উইথ ক্রিয়েটিং দ্য ইনস্ট্যান্স। ওকে, আমি আছি হচ্ছে EC2 ড্যাশবোর্ডে। এখানে আছে অপশান লঞ্চ ইনস্ট্যান্স। লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করার পর আমরা অপারেটিং সিস্টেম চুজ করব হচ্ছে উবুন্টু। ওকে, উবুন্টুর অপারেটিং সিস্টেম চুজ করবো, এবং ফ্রি টায়ার এলিজিবল যে অপারেটিং সিস্টেমটা এবং ফ্রি টায়ার এলিজিবল যে আমাদের ইনস্ট্যান্সটা আছে, ঠিক আছে, সেইটাই আমরা চুজ করব, এবং সেইটা চুজ করে আমরা এটা ক্রিয়েট করব। ওকে, সো উবুন্টু সার্ভার 22.04 আমি এক্ষেত্রে ব্যবহার করছি, এবং ইনস্ট্যান্স টাইপ আমার আছে হচ্ছে T2 মাইক্রো। ওকে, এবং আমার অলরেডি ক্রিয়েটেড যে কি পেয়ারটা রয়েছে সেই কি পেয়ারটাই আমি ইউজ করছি এক্ষেত্রে, এবং এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ আমার একটা রয়েছে, যে সিকিউরিটি গ্রুপেতে কোনো ইনবাউন্ড বা আউটবাউন্ড ব্লক করা নেই। ওকে, অল ট্রাফিকস আর অ্যালাউড। ওকে, তো আপনাদের যদি প্রয়োজন হয়, যেরকম আপনাদের প্রয়োজন পড়বে, যেরকম দরকার পড়বে, আপনারা সেই অনুযায়ী ট্রাফিক ব্লক করতে পারবেন, ঠিক আছে, মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং ইচ্ছা অনুযায়ী। ওকে, সো নাও ক্রিয়েট দ্য লঞ্চ ইনস্ট্যান্স, অ্যান্ড আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না আমাদের ইনস্ট্যান্সটা লঞ্চ হচ্ছে। ওকে, কামিং টু দ্য ভিউ অল ইনস্ট্যান্সেস। ভিউ ইনস্ট্যান্সে আমি দেখতে পাচ্ছি আমাদের যে নতুন ইনস্ট্যান্সটা আছে সেটা রানিং কন্ডিশনে রয়েছে, এবং এটা এখন লঞ্চ হয়ে গেছে। তো এটাকে আমরা কানেক্ট করব ইউজিং দ্য পাবলিক আইপি ভার্সন 4। ওকে, সো পাবলিক আইপি কপি করে নিয়েছি, এবং এটা ওপেন করব হচ্ছে পুট্টি দিয়ে। তো পুট্টিতে আমরা পাবলিক আইপিটা এখানে পেস্ট করব, এবং যেমন আমরা জানি যে SSH এর ভিতরে যে অথ বলে যে অপশানটা রয়েছে, সেখান থেকে আমাদের কি ফাইলটা ব্রাউজ করে ওপেন করতে হয়, এবং তারপরে যখন আমরা ওপেনে ক্লিক করব তখন আমাদের সার্ভারটা লগ ইনের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ডিফল্ট ইউজার নেম হচ্ছে উবুন্টু। ওকে, সো দেয়ার আর সাম স্টেপস যেগুলো আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। আমি নোটপ্যাডে অলরেডি এগুলোর নোট করেছি, আপনাদের সাথেও আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশান বক্সে। তো প্রত্যেকটা স্টেপস এখানে লেখা আছে, একটা একটা করে স্টেপস ফলো করুন, এবং আপনাদের যে এই প্রজেক্টটা সেটা সাকসেসফুল হয়ে যাবে। ওকে, সো প্রথমে যেটা করব সেটা হচ্ছে সিস্টেমকে আপডেট। সো APT আপডেট, ওকে সরি, যেতে হবে হচ্ছে রুটে, তাই আমি রুটে সুইচ করে নিলাম ফার্স্ট। নাও ডু দ্য APT আপডেট। ওকে, এবার APT আপডেট হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে Nginx এর প্যাকেজটা ইনস্টল করব। ওকে, তো Nginx এর প্যাকেজ ইনস্টল করার জন্য কমান্ড হচ্ছে apt
install nginx, ওকে, apt install nginx, এটাকে পারমিশন দিতে হবে y প্রেস করে। অ্যান্ড যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা দেখব যে ডিফল্ট nginx-এর পেজটা আমার ওপেন হচ্ছে কি হচ্ছে না। যদি ওপেন হয় তাহলে আপনি জানবেন যে nginx-টা প্রপারলি এবং কারেক্ট ওয়েতে ইনস্টল হয়েছে আপনার সার্ভারের ভিতরে। সিম্পলি পাবলিক আইপিটাকে কপি করুন এবং নতুন একটা ট্যাব ওপেন করে এখানে পেস্ট করে এন্টার করুন। যেহেতু কোনো এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নেই সেই জন্য এই জিনিসটা দেখাচ্ছে যে দিস কানেকশন ইজ নট সিকিওর। তো কন্টিনিউ টু সাইট করুন এবং যদি এই মেসেজটা পাচ্ছেন আপনি ওয়েলকাম টু nginx, তো এখানে অলরেডি লেখা আছে ইফ ইউ সি দিস পেজ দ্য nginx ওয়েব সার্ভার ইজ সাকসেসফুলি ইনস্টলড অ্যান্ড ওয়ার্কিং, ফার্দার কনফিগারেশন ইজ রিকোয়ার্ড। তো আমাদের ওয়েবসাইট কনফিগার করতে গেলে সেই কনফিগারেশন তো অবশ্যই রিকোয়ারমেন্ট থাকে আমাদের, যে যেরকম আপনি ওয়েব পেজ ডেভেলপ করবেন, যেটা এখানে হোস্ট করবেন সেই ওয়েব পেজটা আপনার এখানে রান করবে, রাইট? তো এটার যে ডকুমেন্ট রুট ডাইরেক্টরিটা রয়েছে, ওকে, সেটা সেম অ্যাজ অ্যাপাচে, ওকে। যেমন অ্যাপাচের ওয়েব সার্ভারেতে যেটা হচ্ছে var www.html, এক্ষেত্রেও ঠিক তাই। এর মধ্যে আছে যে ওই index.nginx-debian.html, এবং এই ফাইলটাকে যদি আমরা এডিট করি, ঠিক আছে, এই ফাইলটাকে যদি আমরা এডিট করি এবং এই ফাইলটাকে এডিট করে আমি সমস্তটা ডিলিট করলাম এবং আমি এখানে লিখলাম হচ্ছে ওয়েলকাম টু দ্য sysadmin and save and quit, জাস্ট রিস্টার্ট করুন and রিফ্রেশ করুন, দেখুন এবার এখানে চেঞ্জ হয়ে গেছে। তো দিস ওয়ান ইজ দ্য ডিফল্ট ওয়েব পেজ বা ডিফল্ট ডকুমেন্ট রুট লোকেশন, যে লোকেশানেতে আমার nginx-এর HTML এর পেজটা আমার সেভ থাকে। বাট এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাল্টিপল ডোমেন হোস্ট করব একটা মাত্র ওয়েব সার্ভার থেকে। অ্যান্ড হ্যাঁ, সেটা পসিবল। তো কীভাবে পসিবল না, প্রথমে হচ্ছে আমরা এখানে ফর এক্সাম্পল আমরা 3টে ডোমেন একটা সার্ভার থেকে হোস্ট করছি, যেমন আমি অ্যাপাচে ওয়েব সার্ভারেও করেছিলাম। আপনারা হয়তো আমার পুরোনো ভিডিও দেখেছেন অ্যাপাচে ওয়েব সার্ভারে, যদি না দেখে থাকেন তাহলে একবার ওটা দেখে নিন। আপনাদের যদি কিছু কোয়ারিজ থেকে থাকে তাহলে হয়তো সেটা রিজলভ হয়ে যাবে, ঠিক আছে। সো সেম প্রসেসে আমরা এখানেও কিন্তু 3টে ডোমেনের জন্য 3টে আলাদা আলাদা ডাইরেক্টরি ক্রিয়েট করব, ওকে। তো একটা একটা করে আমি এখানে ক্রিয়েট করছি। ডোমেন 1-এর জন্য একটা, ডোমেন 2-এর জন্য একটা, অ্যান্ড ডোমেন 3-এর জন্য একটা। 3টে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি 3টে ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবো। যেহেতু 3টে ডোমেন তাই জন্য তার 3টে ইন্ডেক্স ফাইল থাকবে অবভিয়াসলি, ওকে। সো vim ইউজ করে আমি ফার্স্ট ক্রিয়েট করছি হচ্ছে ডোমেন 1-এর ইন্ডেক্স ফাইল, ঠিক আছে। তো আমি এটা লিখলাম হচ্ছে ডোমেন 1, ওকে, অ্যান্ড সেভ কুইট, ওকে। নেক্সট আমি ক্রিয়েট করবো হচ্ছে ডোমেন 2-এর জন্য একটা ইন্ডেক্স ফাইল। তো সেটা আমি বোঝার সুবিধার্থে আমি এখানে ফাইলের মধ্যে লিখলাম হচ্ছে ডোমেন 2, ওকে, অ্যান্ড সেভ অ্যান্ড কুইট। নেক্সট সেম ডোমেন 3-এর জন্য ইনসার্টে গেলাম ডোমেন 3, সেভ কুইট, ওকে, দ্যাটস ইট। আমার ইন্ডেক্স ফাইলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কনফিগারেশন ফাইলটা বানাতে হবে, ঠিক আছে। 3টে ডোমেনের জন্য 3টে আলাদা আলাদা কনফিগারেশন ফাইল দরকার লাগে, ওকে। সো আমরা চলে যাব হচ্ছে সাইটস অ্যাভেলেবেলের ডাইরেক্টরি ভেতরে, যেটা হচ্ছে cd/etc/nginx/sites-available, ওকে। এবং এখানে আপনি পাবেন হচ্ছে ডিফল্ট নামের একটা ফাইল, কনফিগারেশন ফাইল। তো আপনারা চাইলে এই ফাইলটাকে কপি করতে পারেন, ঠিক আছে, অথবা আপনারা ডাইরেক্টলি ফাইলটাকে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি এখানে এটাকে কপি করেন, ঠিক আছে, এটাকে যদি আমি এরকমভাবে করি, আপনার দুটো অপশানই দেখিয়ে রাখছি, কপি সিপি ডিফল্ট, আমি করলাম হচ্ছে ডোমেন 1, এন্টার করলাম। এখানে ডোমেন 1 নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এবার আমি যদি এটাকে এডিট করি, ঠিক আছে, এটাকে যদি আমি এখন এডিট করি তাহলে আমি এখানে দেখতে পাবো পোর্ট নাম্বার 80-তে বাই ডিফল্ট এটা লিসেন করছে, কিন্তু আমাদের এখানে
তিনটে আলাদা আলাদা ডোমেন থাকবে, তো তিনটে আলাদা আলাদা ডোমেন যদি আমাকে রান করাতে হয় আমাকে আলাদা আলাদা পোর্টে করতে হবে। সেম পোর্ট দিয়ে এটা পসিবল নয়, ঠিক আছে, যেহেতু আমাদের কিন্তু ডোমেন কোনো পারচেসড নেই অ্যাজ অফ নাও। ওকে, সো ডোমেন যদি না পারচেস করা থাকে, যদি আমাকে আইপি অ্যাড্রেস দিয়েই করতে হয় এই চেকিংটা, ওকে, তো আমাকে আলাদা পোর্ট অবভিয়াসলি ক্রিয়েট করতে হবে আলাদা ডোমেনের জন্য, ঠিক আছে। তো যে চেঞ্জেসগুলো দরকার লাগে সেটা হচ্ছে এই পোর্ট নাম্বারটা 80 জায়গায় 81 করতে হবে, নেক্সট সেটাও, এবং চলে আসতে হবে এই লাইনটাতে যেটা হচ্ছে ডকুমেন্ট রুট লোকেশান, ঠিক আছে। এই ডকুমেন্ট রুট লোকেশানেতে আপনাকে দিতে হবে হচ্ছে ওই index.html ফাইলটা যে লোকেশানে আছে, এই যে লোকেশানটা, ঠিক আছে, এই লোকেশানটা আপনাকে দিতে হবে। ওকে, সো এই লোকেশানটা আপনি এখানে দিয়ে দেওয়ার পর নেক্সট আপনাকে দেখে নিতে হবে এই ইন্ডেক্স যেটা আছে তার ফাইল নেমটা index.html আছে কিনা, কারণ আমরা অলরেডি ক্রিয়েট করেছি index.html, ঠিক আছে। যদি আপনি অন্য নামে ক্রিয়েট করে থাকেন এখানে সেই নামটা দিতে হবে, ঠিক আছে। নেক্সট চেঞ্জ যেটা দরকার সেটা হচ্ছে সার্ভার নেম। সার্ভার নেম আমাদের কি আছে না domain1.com, এটা হচ্ছে আমাদের সার্ভার নেম, ঠিক আছে। অ্যান্ড ব্যাস, এই কয়েকটা চেঞ্জেস করলেই আমার ফাইলটা রেডি। ওকে, এইভাবে আপনি করতে পারেন নতুন একটা ফাইল, মানে আপনি কপি করে ওই ডিফল্ট ফাইলে একটা কপি বানিয়ে সেখানে চেঞ্জেসগুলো করতে পারেন, অথবা অথবা আপনি পারেন নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিতে ইউজিং দ্য vim কমান্ড domain2। ওকে, ইউজিং দ্য vim কমান্ড domain2, ঠিক আছে। domain2 এর জন্য আমি আলাদা একটা কনফিগারেশন ফাইল বানাচ্ছি এবং আমি এখানে কনফিগারেশনের পুরো লাইনগুলো দিয়ে দিয়েছি। ওকে, এই সেম জিনিস, এই সেম ফাইলটাই ডেসক্রিপশানে আপনাদের সাথে শেয়ার করব, তো আপনাদেরও সুবিধা হবে জিনিসটা এখান থেকে দেখে দেখে এক্সিকিউট করার। ওকে, তো এইখানে আমি ওই লাইনগুলো যেগুলো কমেন্টেড লাইন ছিল সেই কমেন্টেড লাইনগুলোকে খালি রিমুভ করে দিয়েছি এবং যতটুকু দরকার সেই লাইনগুলোকে রেখে আমি খালি চেঞ্জেসগুলো এখানে লিখেছি, ঠিক আছে। তো দেখুন এখানে আমি domain2টাকে 82 নম্বর পোর্টে রান করাচ্ছি, ঠিক আছে। যেহেতু domain1টাকে আমি 81তে রান করেছি, এটাকে 82তে রান করছি। এরকম নয় যে আমাকে 82তেই রান করাতে হবে, আপনি যে কোনো নন স্ট্যান্ডার্ড পোর্ট নাম্বার ইউজ করতে পারেন যে পোর্টগুলো বাই ডিফল্ট কোনো ইউজেজ হয় না সিস্টেমেতে। ওকে, সো দিজ আর দ্য নন স্ট্যান্ডার্ড পোর্ট 82 নম্বর। তো এখানে আমি সেটাই লিখেছি 82 নম্বর পোর্ট, যেহেতু ওটা 81 নম্বর পোর্টে করেছি, এটাকে আমি 82 নম্বর পোর্টে দিয়েছি, ঠিক আছে। এবং সেম ওই রুট ডাইরেক্টরিটা ডকুমেন্ট রুট ডাইরেক্টরি আমি এখানে domain2 এর জন্য দিয়ে দিয়েছি এবং আগের বারও যেটা আমি বললাম যে যে জায়গাগুলো, তো সেম এই জিনিসটা আছে। আপনি ডাইরেক্টলি ফাইল ক্রিয়েট করে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। এবার যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে অ্যাজ ইয়োর উইশ, আপনি সেটা চুজ করুন, ঠিক আছে। আমি ওয়েটা বলে দিলাম। নেক্সট আমি ক্রিয়েট করছি হচ্ছে 3 নম্বর ডোমেনের ফাইলটা, domain3। ওকে, সো domain3তেও আমি এই ফাইলটাকেই এখান থেকে কপি করছি, জাস্ট আমি চেঞ্জ করব যেটা সেটা হচ্ছে পোর্ট নাম্বার আমার এক্ষেত্রে হবে 83, ঠিক আছে। এখানে আমি 83 নম্বর পোর্ট করছি এবং ডকুমেন্ট রুট ডিরেক্টরি পাথটায় একটু চেঞ্জ আছে, রাইট। তো 3 নম্বর ডোমেনের আমার পাথ চেঞ্জ আছে, তো এটাকে আমি সেভ কুইট করে দিলাম। ওকে, কনফিগারেশন ফাইল আমার ক্রিয়েটেড, 3খানা কনফিগারেশন ফাইল আমার এখানে চলে এসছে। এবার আমাকে করতে হবে, এটা আমি সাইটস অ্যাভেলেবেলের মধ্যে কনফিগারেশন দিলাম। এবার এই যে ডোমেনগুলো, ঠিক আছে, আলাদা ডোমেনের জন্য আমাকে সাইটস এনাবেলের মধ্যেও দিতে হবে এগুলোকে। তো সাইটস এনাবেলের মধ্যে দেওয়ার জন্য আমাকে লিঙ্ক করতে হয়। তো এখানে 3টে ফাইলের 3টে লিঙ্ক ক্রিয়েট করার জন্য 3খানা কমান্ড আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে। সাইটস অ্যাভেলেবেলের মধ্যে domain1 2 3 3টে ডোমেনের লিঙ্ক ক্রিয়েট হবে সাইটস এনাবেলের মধ্যে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে cd ডাবল ডট করে /sites and enabled এটা যদি লিখি, আমি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখতে পাবো হচ্ছে চলে এসেছে সাইটস এনাবেলের মধ্যে। এখানে আমি যদি ls করি তাহলে দেখতে পাবো হচ্ছে ডিফল্টটা রয়েছে, রাইট। ডিফল্ট বাদ দিয়ে কোনো কিছু নেই আপাতত। সো আমি এখানে পেস্ট করলাম, এন্টার করলাম, প্রথমটা ক্রিয়েট হলো। তারপরে আমি 2 নম্বরটা ক্রিয়েট করছি, ওকে, এবং তারপরে আমি এখানে 3 নম্বরটা ক্রিয়েট করছি, বাস দ্যাটস ইট। আমার সব রকম কনফিগারেশন এবং সব রকম চেঞ্জেস অলরেডি কমপ্লিটেড। ওকে, এবার জাস্ট আমি একটা কমান্ড চালাবো, দ্যাট ইজ
restart the Nginx service. Okay, that command will restart the Nginx service. Okay, just restart করলো এবং আমি যদি স্ট্যাটাস চেক করি এবারে স্ট্যাটাস যদি চেক করি ইট ইজ অ্যাক্টিভলি রানিং, রাইট? তো এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নেব হচ্ছে পাবলিক আইপিটা, যে পাবলিক আইপিটা দিয়ে আমার ইনস্ট্যান্সে কানেক্ট করেছি, এবং এই পাবলিক আইপিটার সাথে আমি জুড়ে দেবো হচ্ছে কোলন দিয়ে পোর্ট নাম্বারগুলো। ঠিক আছে, তো পোর্ট নাম্বার যখন 81 দিলাম, দেখুন এটা ডোমেন 1-এর পেজটা আসছে। এখানে যখন পোর্ট নাম্বার আমি 82 দেবো, অবভিয়াসলি ডোমেন 2 আসবে, এবং এখানে যখন আমি পোর্ট নাম্বার 83 দেবো তখন আমার আসবে হচ্ছে ডোমেন 3। তো এইভাবে আমার একটা সার্ভারের ভিতরে 3টে ডোমেন কনফিগার করা পসিবল, বা 3টে কেন, মাল্টিপল ডোমেন কনফিগার করা পসিবল। ওকে, যদি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। হ্যাভ এ গুড ডে।